গাইস, দার্জিলিং ব্লগ পার্ট 3। এবার আমরা ধোদরে থেকে দার্জিলিং এর পথে রওনা হব। মাকে ডাক, মাকে। কৌশিকের জন্য এখানে একটা মেয়ে দেখেছি তো। ওয়াও। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ধোদরে থেকে দার্জিলিং যাওয়ার পথে, এবং দার্জিলিং যাওয়ার পথে যেসব স্পটগুলো পড়বে সেখানে আমরা ভিজিট করব, ঘুরবো। সেরকমই একটা জায়গায় চলে এসেছিলাম। জায়গাটার নাম এখন আমার ঠিক মনে পড়ছে না, বাট জায়গাটা খুবই সুন্দর ছিল এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও খুব সুন্দর লাগছিল। হ্যাঁ, ছবি তুললি তো ভিডিও হয়ে যায়। এখান থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যের জন্য, যেটা মেনলি একটা পাইন ফরেস্ট বা কিছু ছিল। আমার অ্যাকচুয়ালি জায়গাগুলোর নাম মনে নেই, এবং আমি আগে থেকে একটা কথা বলে রাখি, আমি এগুলো জাস্ট আমার মেমোরিজগুলো শেয়ার করছি তোমাদের সাথে। তো এখানে বেশি কিছু ইনফরমেশন কেউ আশা করো না। তো এখানে 30 টাকার চা খেয়েছিলাম, যেটা আমি তোমাদের বলতে পারি। তারপরে আমরা একটা মনেস্ট্রিতে চলে এসেছিলাম, যেটা ঘুম মনেস্ট্রি। তো এই জায়গাটাও খুবই সুন্দর ছিল। ভেতরটাও গিয়েছিলাম, যেখানে এই যে এইরকমভাবে ডেকোরেশন করা এই বুদ্ধদেবের একটা মূর্তি, এবং খুব সুন্দর, মানে জায়গাটা একটা আলাদা ভাইব। তো সেখান থেকে আবার কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে বেরিয়ে পড়লাম। এবার আমরা পৌঁছে গিয়েছি আমাদের মেন গন্তব্য দার্জিলিংয়ে, এবং এটা হচ্ছিল আমাদের হোটেল। হোটেলে এসেই ছেলেরা সঙ্গে সঙ্গে ওয়াশরুম যাওয়ার জন্য ছুট্টে নিজেদের রুমে চলে এসেছিলাম। তো রুমে আসতেই একটুখানি হোটেলটা দেখিয়ে দিলাম। তো সামনে মিররের সামনে একটু দেখে নাও, আমার এটা আজকে ড্রেস ছিল। তো তারপরেই সঙ্গে সঙ্গে খুব খিদে লেগেছিলো, যেহেতু খুব দেরি করে আমরা ঢুকেছিলাম। তো গিয়ে ওখানে মাছের ঝালদা, আলু ভাজা এসব কিছু ছিল। তারপরে সন্ধে হতেই আমরা আবার বেরিয়ে পড়েছি ম্যাল রোডের উদ্দেশ্যে। যদিও বা ম্যাল রোড আমরা নেক্সট দিন আবার আসবো, তাই আজ জাস্ট স্যার একটু ঘুরে আসতে বললো। তো সেই জন্যই একটু চারিপাশটা জাস্ট দেরি না করে তাড়াতাড়ি ঘুরে 8টার মধ্যে ব্যাক করতে বলেছিল। তো এখানে এসে একটু ঘুরলাম, দেখলাম, ছবি তুললাম। তো জায়গাটা খুবই সুন্দর এবং জমকপূর্ণ একটা বাজার, যেটা দারুণই লাগছিল। তো এখানে এসে এই জায়গাটাতে ছবি তোলার তো খুবই ভিড়, আমিও তুলে নিয়েছিলাম কিছু। তো তারপর আমরা এখানকার দার্জিলিংয়ের যে বিখ্যাত মোমো টেস্ট করে নিয়েছিলাম, যেটা 100 টাকায় 6 পিস ছিল এবং টেস্ট মোটামুটি ছিল। এবং আমরা হোটেলে ফিরতেই আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স দিয়ে দেওয়া হয়েছিল পকোড়া। তো পকোড়া খেতে খেতে বন্ধুরা মিলে অনেক নাচ গান করলাম, এবং ডিনারটাও তাড়াতাড়ি করে নিয়েছিলাম, যেহেতু আমাদের মাঝ রাতে উঠতে হবে আজকে টাইগার হিল দেখতে যাওয়ার জন্য, যেটা তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে। তো সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো ভিডিওগুলো। টাটা।